বেলপত্র মহাদেবের এত প্রিয় কেন? কিভাবে এবারের জন্ম হয়? বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুগণ, সকলকে জানাই এসএনপি পুরাণ চ্যানেলে স্বাগত। এক সময় দেবী লক্ষ্মী আর নারায়ণ তাদের বাসস্থান বৈকুণ্ঠ লোকে বিচরণ করছিলেন। দেবী লক্ষ্মী তখন নারায়ণের কাছে বরদান চাই যে আপনার হৃদয়ে যেন সবসময় আমিই বাস করি। তখন নারায়ণ বললেন, আমার হৃদয়ে সর্বদাই দেবাদিদেব মহাদেবের বাস, তাই এই বরদান শুধুমাত্র তোমাকে মহাদেবী দিতে পারবেন। তখন দেবী লক্ষ্মী সিদ্ধান্ত নেয় যে তিনি মহাদেবের কঠোর তপস্যা করে তাকে প্রসন্ন করে মহাদেবের থেকেই সেই বরদান নেবে। সেই মতো মাতা লক্ষ্মী মহাদেবের কঠোর তপস্যা শুরু করে দেয়। দেখতে দেখতে বহু যুগ কেটে যায়, কিন্তু তাতেও মহাদেব প্রসন্ন হন না। তখন মাতা লক্ষ্মী তার শরীর থেকে রক্ত বের করে মহাদেবের আহুতি দেন। অবশেষে মহাদেব প্রসন্ন হয়ে দেবী লক্ষ্মীকে বরদান দেওয়ার জন্য এলেন। তখন দেবী লক্ষ্মী মহাদেবকে বললেন, ভবিষ্যতে যখন কলিযুগ আসবে তখন মানুষের পরমায়ু খুবই সামান্য হবে। পরমায়ু কম হওয়ার কারণে বহু বছর ধরে আপনার তপস্যা করতে পারবে না। তখন তারা আপনাকে কিভাবে প্রসন্ন করবে? তখন মহাদেব বললেন, আপনি আমাকে যে রক্ত আহুতি দিয়েছেন সেই আহুতি বিফলে যাবে না। আপনার এই রক্তকণিকা থেকে জন্ম নেবে বেল বৃক্ষ, আর ভবিষ্যতে যে ভক্তি ভরে আমাকে ওই বেলপত্র অর্পণ করবে আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব। তাই কলিযুগে আর এত বছর ধরে আমার তপস্যা করার কোনো প্রয়োজন হবে না। সৎ মনে ভক্তি ভরে শুধুমাত্র বেলপত্র অর্পণ করলেই আমি তুষ্ট হয়ে যাব। এরই জন্য মহাদেবের বেলপত্র এত প্রিয়। কেউ যদি মহাদেবকে বেলপত্র অর্পণ করে তাতেই তিনি তুষ্ট হন। আরও এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।